আসসালামু আলাইকুম। যদি মনে হয় যে আমার কথাগুলো সঠিক বা যে আপনি আমার সাথে একমত হন, তাহলে পুরো ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এই মাইলস্টোনের ঘটনায় এখানে আমরা কাকে দোষটা দিব? উত্তরার মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার দায়ভারটা আমরা দিব কাকে? সেনাবাহিনীর বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলতেছে যে নিহতের সংখ্যা এখন পর্যন্ত 27 জন। এদিকে প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী বলতেছে যে নিহতের সংখ্যা 120-এর অধিক। আমি অনেকগুলো চ্যানেল ঘাটাঘাটি করে দেখলাম যে কয়েকজন ছাত্রছাত্রীর মুখে শুনলাম দুটা রুমেই 60 জন, মানে সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গেছে তারা। এক শিক্ষার্থী বলতেছে যে যখন আমরা সময় টিভির সাংবাদিককে প্রকৃত নিহতের সংখ্যা বলতে চাচ্ছি, তখনই সেনাবাহিনী আমাদেরকে মারা শুরু করে। যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য যে ঘটনা ঘটেছে, দায়ভারটা আসলে কার? এই দায়ভারটা হচ্ছে আসলে আমাদের রাষ্ট্রের বা এই সিস্টেমের। কারণ যখনই আমরা কথা বলি বিভিন্নভাবে এই সিস্টেম আমাদেরকে যেভাবেই হোক ডিস্টার্ব করে। F-7 যুদ্ধ বিমান, যেটা উন্নত বিশ্বে, আপনি বহির্বিশ্বে তাকাই দেখেন, উন্নত বিশ্বে যেখানে যে F-17, যে F-35 যুদ্ধ বিমান চলতেছে, সেখানে আমাদের দেশে F-7, যেটা কিনা 1966 সালেরও ওই দিকের, নিতে পারবো না। যে F-35 যুদ্ধ বিমান অত্যাধুনিক, বা চীনের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলো, আমাদেরকে সেই মুরদ নাই। আর যদি থেকে থাকে তাহলে কেন নেওয়া হচ্ছে না সরকার পক্ষ থেকে? আসসালামু আলাইকুম।